আনফর্চুনেটলি বাংলাদেশের আর্মির ইমেজ খুব জনগণের চোখে অত্যন্ত মানে আহ, দুঃখের বিষয় এটা, যে জনগণ আর্মিকে সেভাবে ওন করতে চায় না। জনগণ বলে যে আর্মির ভিতরে করাপশন আছে, আর্মির ভিতরে আপনার ডিসক্রিমিনেশন আছে, আর্মির ভিতরে বিদেশি শক্তির ইনফিল্ট্রেশন আছে, যেটা আপনার ইকবাল করিম ভুইয়া আপনার আইসেটে বলেছেন না, যে অফিস ছিল তাদের। হ্যাঁ, তো এখন যেটা করা উচিত সিভিলিয়ান গভর্নমেন্টের, কারণ আর্মি তো সিভিলিয়ান গভর্নমেন্টের আন্ডারে। হেলদি সিভিল মিলিটারি রিলেশন হলো যে মিলিটারি মাস্ট বি আন্ডার দি কমান্ড অফ দি সিভিলিয়ান। আর আপনি যদি মনে করেন সিভিলিয়ান গভর্নমেন্টের কোনো অর্ডার আমি মানতে পারছি না, তাহলে আপনি রিজাইন দেবেন। আমেরিকান চিফ অফ দি স্টাফ কিন্তু রিজাইন দিয়েছে রিসেন্টলি। তারপরে যখন ট্রাম্প যখন প্রথমবার টার্মে যখন আপনার ওই যে কংগ্রেস অ্যাটাক করেছিল না তার ফলোয়াররা, তখন কিন্তু সে চেয়েছিল যে আর্মি এসে ইন্টারভিউ করুক, কিন্তু আর্মির চিফ অফ দি স্টাফ বলেছে যে আমরা কিন্তু হিয়ার টু আপহোল্ড দি কনস্টিটিউশন, নট এ পার্টিকুলার গভর্নমেন্ট। তো বাংলাদেশে সেই জাতীয় আর্মির দরকার। কিন্তু আনফর্চুনেটলি আপনার আর্মির ভিতরে অনেক আপনার এলিগেশন আছে আর কি। সম্প্রতি রাজনীতির একেবারে আলোচনার মূলে আছে নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং আমরা দেখলাম যে তাদের পথসভায় হামলা হয়েছে, একটা বাচ্চা ছেলের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে বিএনপি থেকে স্পষ্ট তো কোনো বার্তা আমরা পাই নাই। আপনার মূল্যায়ন কি? না, এটা তো খুবই দুঃখজনক। এটা দুঃখজনক মানে এটা তো আবার বলতে হয় যে আমরা কি আগের সরকারের পথে বিএনপি হাঁটছে কিনা, সেই প্রশ্নটাও তো বারবার সামনে এসে যায়। কারণ আমরা দেখেছি ছাত্রলীগ কীভাবে আপনার তাদের পলিটিক্যাল অপোনেন্ট যারা তাদের উপরে অত্যাচার করতো। এটা তো স্মৃতির চাইতে বড় কথা, এগুলি তো এখনও সব ভিডিওতে আছে, এখনও মাঝে মাঝে ওগুলি দেখায়। তো আর ছাত্রলীগ যেরকম করেছে সেই রোলটা যদি ছাত্রদল নেয়, তাহলে তো এটা আমি বলবো যে আরও হতাশাব্যঞ্জক। কারণ তারা পদযাত্রা করছে, তো তুমি বাধা দেবে কেন? তো তোরা পদযাত্রা করছে, করুক, তারা তো কোনো ভায়োলেন্স করে নেই। আর নাসিরউদ্দিন পাটোয়ারি উনি ওই বোধহয় তারেক জিয়ার সম্বন্ধে কিছু বলেছে, সেই জন্য বোধহয় তার উপরে আক্রমণটা হয়েছে। কিন্তু উনি এক্স্যাক্টলি কী বলেছেন? তারেক জিয়া এবং জিয়া ফ্যামিলির উপরে তো শেখ হাসিনার সময়ে আরও অনেক বেশি কথা হয়েছে। শেখ জিয়াউর রহমানকে বলেছে পাকিস্তানের এজেন্ট, আইএসআইয়ের এজেন্ট। সে কোনো মুক্তিযোদ্ধা ছিল না, মানে ওনার বাপ মা দুজনকেই অ্যাটাক করেছে। জিয়াউর রহমানের সম্বন্ধে কথা বলেছে, বেগম জিয়ার কথা বলেছে যে তাকে পদ্মা শিশুর থেকে ফেলে দেবে। প্রফেসর ইউনূসকে না, ইউনূস সাহেবকে চুবায় উঠাবে, কিন্তু ওনাকে ফেলেই দেবে, ওনাকে আর উঠাবে না। তারপরে উনি চোর, এতিমের টাকা মেরে খেয়েছে। তারপরে উনি লিভার সিরোসিস হয়েছে কেন, উনি ইঙ্গিত দিয়েছেন যে উনি মদ খান সেজন্য। এবং ওনাকে যখন বাড়ি থেকে বার করে তখন কিন্তু ফ্রিজের মধ্যে মদর বোতল সাজিয়ে রেখেছিল আর্মির কতগুলি অফিসার যারা এই কাণ্ড করেছে। তারপরে জেলে দেয়া ওরা চরিত্র নিয়ে কোনোটা তো বাকি রাখে নাই। এবং তারেক জিয়ার কথা মোর দ্যান মান্স বলেছে যে জিয়াউর রহমান একটা কুলাঙ্গার রেখে গিয়েছে। তো তখন তো বিএনপিদের গায়ে লাগে নাই। তো নাসিরউদ্দিন পাটোয়ারি একটা কথা বললো বলে এত গায়ে লেগে গেল? তুমি পলিটিক্যাল লিডার, লোকে তো তোমাকে অনেক কিছুই বলতে পারে। এই ট্রাম্পের মতো পাওয়ারফুল প্রেসিডেন্ট, আমি সেদিন একটা ভিডিও দেখলাম, ওই যে বেলুন ফুলায় না, বেলুনগুলি আকাশে ওড়ে, গ্যাস দিয়ে বানায় বোধহয়। ট্রাম্পের মূর্তিতে একটা বেলুন বানিয়েছে, বানিয়ে লোকে ফুটবল খেলছে ওটা দিয়ে। তো কি তার জন্য কি ট্রাম্প তাদের পিছনে ন্যাশনাল গার্ড পাঠিয়ে দিয়ে নাকি, যে পিঠে সাহায্য করে দিয়েছে একটা বাচ্চা ছেলের চোখ উঠায় নিলাম তুমি? এটা কি কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্টের কাজ হলো নাকি? ভয়ঙ্কর আমার বিরক্ত লেগেছে এটা দেখে। এটা কীরকম কথা? আর পাটোয়ারি কতগুলি কথা বলে ফেলে, কতগুলি তো মিথ্যা বলে না। সে যখন বলে মির্জা আব্বাস চাঁদাবাজ, তো দুনিয়া শুধু সবাই জানে সে চাঁদাবাজ। আমিও জানি, শাহজাহানপুরে আমার বন্ধুর ফ্যামিলি থাকে, তাদের কাছে হরদম শুনেছি যে উনি সব সন্ধ্যাবেলা কীভাবে
সারা এলাকার চাঁদা নিয়ে বসে কত কালেক্ট হয়েছে, কে কোনখানে কত ভাগ পাবে। হ্যাঁ, বলে দিয়েছে যে চাঁদাবাজ, মিথ্যা কথা তো বলেনি। তারপরে একটা কথা বলেছে যে জাতীয়তাবাদের রাজনীতি, এটা বলেছে যে জাতীয়তাবাদের রাজনীতি এটা ঝুটা। জাতীয়তাবাদের রাজনীতি থেকে তারা সরে এসেছে। তো খালেদা জিয়ার, বেগম জিয়ার রাজনীতি নিয়ে বর্তমান বিএনপি করছে না, সে কথাটা বলেছে। আর যদি কিছু বলেও থাকে তারপরে তো মামলা দাও, তাকে মারধর করার কি আছে? সেই ছাত্রলীগের মতো আপনি হকি স্টিক নিয়ে বেরোবেন, হেলমেট নিয়ে বেরোবেন, তাহলে এর এত কথাবার্তা বলা, এত প্রসেশন, এত মারামারি, এত রক্তদান, এত কিছু করার প্রয়োজন কি ছিল? এগুলো তো ভুল স্টেপ। আমি জানি বর্তমান সরকার অত্যন্ত অসন্তুষ্ট হবে আমার কথা শুনে, কিন্তু আমি সবসময় বলি যে আমি যদি কোন সরকারের ক্রিটিক হই, তার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, তাতে সরকারের অসন্তুষ্ট হওয়া উচিত না, বরঞ্চ তাদের এটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করা উচিত যে ভুলগুলি ধরিয়ে দিচ্ছি, ভুলগুলি আপনি রেকটিফাই করেন, যাতে আপনি ক্ষমতায় থাকতে পারেন 5 বছর। রাষ্ট্রের একজন শিক্ষক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি কি পরামর্শ দেবেন? মাননীয় প্রধানমন্ত্রীকে আমি পরামর্শ দেব, আমার পরামর্শ দেওয়ার অত ক্যাপাসিটিও নাই, অধিকারও নাই, কিন্তু আমি একজন নাগরিক হিসাবে বলবো যে আমরা তার কাছ থেকে স্ট্রং লিডারশিপ আশা করি, যে লিডারশিপ আপনার জাতিকে একতাবদ্ধ করবে। ওইখানে আপনার আর দেশ এসে বলবে যে তুমি এটা করো, অথবা তার দলের মধ্যে থেকে কেউ যারা আপনার বিএনপির মধ্যে আমরা জানি তো অনেক আছে প্রো ইন্ডিয়ান ফ্যাকশন, তাদের কথায় আপনি চলবেন, কিন্তু আপনি সব কিছুর ঊর্ধ্বে উঠবেন। ঊর্ধ্বে উঠে আপনি দেখবেন যে জাতির জন্য কোনটা সঠিক, এবং আপনার উপরে গুরুদায়িত্ব যে আপনি মেরুদণ্ড সোজা রেখে আপনি এই জাতিকে একতাবদ্ধ করবেন, এবং জাতির যেটা আশা আকাঙ্ক্ষা সেটা আপনি পূরণ করবেন, এবং বিদেশি শক্তিরা যারা এখানে আমাদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে সেটাকে আপনি প্রতিহত করবেন। বিডিআর বিদ্রোহের যে ঘটনাটা ঘটেছিল বাংলাদেশে, সেটা খুবই নিন্দনীয়, এবং বাংলাদেশ আর্মি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর পরেই আঘাত হেনেছে বলে সবাই এটা মনে করে। এটা এখনো শুরু হয়নি, এ বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে দেখেন, আমি বলতে চাচ্ছি এটা যে আর্মি তো একটা আমাদের দেশের, যে কোনো দেশের জন্য আর্মি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। তারা যে শুধু আপনার বহিঃশক্তির কাছ থেকে আমাদেরকে রক্ষা করে তা না, তারা কিন্তু দেশের ভিতরেও স্টেবিলিটি আনার জন্য সিভিলিয়ান গভর্নমেন্টের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে। যত কিছুই আপনার উন্নয়ন বলেন, ডিজাস্টার বলেন, সিভিলিয়ান গভর্নমেন্টের এইডে তারা সবসময় আসে। এবং তারা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারেও ডিফেন্স মিনিস্টার যিনি থাকেন, এমনকি প্রাইম মিনিস্টার অনেক সময় ডিফেন্স মিনিস্টার হাসিনাই ছিল, আলাদা কোনো ডিফেন্স মিনিস্টার থাকে না, প্রাইম মিনিস্টার নিজেই ডিফেন্স মিনিস্টার থাকেন, তাকেও অ্যাডভাইস করে যে বাংলাদেশের সিকিউরিটির জন্য আর্মির কী কী করা উচিত, আর্মির আপনার ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে আর্মির ইমেজকে রক্ষা করা ইত্যাদি। আনফর্চুনেটলি বাংলাদেশের আর্মির ইমেজ খুব জনগণের চোখে অত্যন্ত মানে দুঃখের বিষয় এটা, যে জনগণ আর্মিকে সেভাবে ওন করতে চায় না। জনগণ বলে যে আর্মির ভিতরে করাপশন আছে, আর্মির ভিতরে আপনার ডিসক্রিমিনেশন আছে, আর্মির ভিতরে বিদেশি শক্তির ইনফিল্ট্রেশন আছে, যেটা আপনার ইকবাল করিম ভুইয়া আপনার আইসেটে বলেছেন না যে অফিস ছিল তাদের। হ্যাঁ, তো এখন যেটা করা উচিত সিভিলিয়ান গভর্নমেন্টের, কারণ আর্মি তো সিভিলিয়ান গভর্নমেন্টের আন্ডারে। হেলদি সিভিল মিলিটারি রিলেশন হলো যে মিলিটারি মাস্ট বি আন্ডার দি কমান্ড অফ দি সিভিলিয়ান। আর আপনি যদি মনে করেন সিভিলিয়ান গভর্নমেন্টের কোনো অর্ডার আমি মানতে পারছি না, তাহলে আপনি রিজাইন দেবেন। আমেরিকান চিফ অফ দি স্টাফ কিন্তু রিজাইন দিয়েছে রিসেন্টলি। তারপরে যখন ট্রাম্প যখন প্রথমবার টার্মে যখন আপনার ওই যে কংগ্রেস অ্যাটাক করেছিল না তার ফলোয়াররা, তখন কিন্তু সে চেয়েছিল যে আর্মি এসে ইন্টারভিউ করুক, কিন্তু আর্মির চিফ অফ দি স্টাফ বলেছে যে আমরা কিন্তু হিয়ার টু আপহোল্ড দি কনস্টিটিউশন, নট এ পার্টিকুলার গভর্নমেন্ট।
তো বাংলাদেশেও সেই জাতীয় আর্মির দরকার। কিন্তু আনফর্চুনেটলি আপনার আর্মির ভিতরে অনেক আপনার এলিগেশন আছে আর কি।